হাসিনার বিরুদ্ধে ৫টি অভিযোগ আপনারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন এবং তারই ভিত্তিতে আপনারা সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আন্তর্জাতিক কমিউনিটি সর্বোচ্চ শাস্তি হিসেবে আসলে মৃত্যুদণ্ডকে তারা সাপোর্ট করে না বা ফাঁসি ব্যাপারটাকে তারা গ্রহণযোগ্য হিসেবে দেখে না, এবং সেই সাথে যদি জাতিসংঘের কথা বলি, জাতিসংঘ সম্ভবত এটাকে সাপোর্ট করে না। তো প্রসিকিউশন থেকে সর্বোচ্চ শাস্তি বলতে আপনারা আসলে কি বোঝাচ্ছেন? সর্বোচ্চ শাস্তি বলতে কি মৃত্যু কারাদণ্ডকে বলছেন, নাকি যাবজ্জীবন কারাদণ্ড বলছেন, নাকি ফাঁসিকে আপনারা দাবি করছেন? কোন জিনিসটি দাবি করছেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে। চ্যানেল 24 এর সকল দর্শককে আসসালামু আলাইকুম। যে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি শুরু হলো, সেখানে প্রসিকিউশন টিম, ইনভেস্টিগেশন এজেন্সি এবং ট্রাইব্যুনালের জাজেস সবকিছুই নতুন করে সাজানো হলো। কিন্তু আইনটি 1973 সালে যে আইনটি করা হয়েছিল, সেই আইন এবং সেই ট্রাইব্যুনালেই বিচারটা হচ্ছে। শুধুমাত্র 2024-এর গণঅভ্যুত্থানের পরে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এই আইনে, সেটি হলো যে গত 14 বছরে এই ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে, সেখানে জাজমেন্টে বলা হয়েছিল যে যদিও এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, তবে এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল হওয়াতে ইন্টারন্যাশনাল ল এখানে অ্যাপ্লিকেবল হবে না। 24-এর গণঅভ্যুত্থানে এই অংশটি অ্যামেন্ডমেন্ট করে বলা হলো যে না, রোম স্ট্যাটিউট এবং ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এবং কোর্টসে ইন্টারন্যাশনাল লয়ের যে ডেফিনেশন আছে, এই ট্রাইব্যুনালে সেই ডেফিনেশনস এবং সেই প্রসিডিউরটাই ব্যবহার করা হবে। তারই ভিত্তিতে আমরা এই ট্রাইব্যুনালে যাত্রা শুরু করলাম। ইনভেস্টিগেশন হলো, আমরা মামলা ফাইল করলাম, মামলার তদন্ত হলো, সাক্ষ্য গ্রহণ হলো, যুক্তিতর্ক উপস্থাপন হলো, আমরা আসামিদের কল রেকর্ড গুলো, ডকুমেন্টারি এভিডেন্স গুলো লাইভ সম্প্রচার করলাম, জাতিকে জানালাম। এইভাবে বিচারটি সম্পন্ন হলো এবং আপনারা সকলেই জানেন যে আগামী 17 নভেম্বর এই মামলার অর্থাৎ পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায় হতে যাচ্ছে। প্রসিকিউশন মনে করে যে এটি এমন একটি মামলা যেখানে প্রসিকিউশন মেইনলি ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে এই মামলাটি উপস্থাপন করেছে। যে সকল সাক্ষ্য ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে, বিশেষ করে মৌখিক সাক্ষী, তারা মূলত ওই ডকুমেন্টারি এভিডেন্সকেই বেস করে বা তাদের ডকুমেন্টারি এভিডেন্সকেই উপস্থাপন করার জন্য মৌখিক সাক্ষী হিসাবে তারা জবানবন্দি প্রদান করেছেন। আসামিদের ভয়েস রেকর্ড, তারা যে সকল আমার গাজী তামিম, আমার প্রশ্নটি ছিল যে আপনারা আসলে কি শাস্তি দাবি করছেন? সর্বোচ্চ শাস্তি বলতে কি বোঝাচ্ছেন? আপনি জানেন যে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, ইন্ডিয়াতে আছে, আমাদের সাবকন্টিনেন্টে আছে, ইভেন ইউএসএ তেও আছে। এই বাংলাদেশের এই ট্রাইব্যুনালে ইতিমধ্যে 57টি রায়ে প্রায় 3 শতাধিক মৃত্যুদণ্ড দিয়েছেন। এখন আমাদের এই ট্রাইব্যুনালে আমরা এই আইনে পরিষ্কার করে বলা আছে দুটি শাস্তির কথা। একটি হলো, যদি এই আইনে অপরাধ প্রমাণিত হয় তবে শাস্তি হবে মৃত্যুদণ্ড। পরের সেন্টেন্সে বলা আছে যে এর বাইরেও ট্রাইব্যুনাল মনে করলে গ্রাভিটি অফ দি অফেন্স, অপরাধের নৃশংসতা মনে করে এছাড়া অন্যান্য শাস্তি প্রদান করতে পারবে। তার মানে হলো যে চাইলে যার বিরুদ্ধে অভিযোগ কম তাকে শাস্তি কিছুটা কমিয়ে আমৃত্যু অথবা যাবজ্জীবন বা বিভিন্ন মেয়াদে, অথবা চাইলে যেটি এর আগে ট্রাইব্যুনাল করেছেন সেটি হলো যে মৃত্যুদণ্ডের পরেও সেটিকে জনসম্মুখে ফায়ার স্কোয়াড বা অন্য কোনো ভাবে মৃত্যুদণ্ড কার্যকরের সেক্ষেত্রে গাজী তামিম, আপনারা সর্বোচ্চ শাস্তি হিসেবে আমি ধরে নিচ্ছি আপনার কথার মৃত্যুদণ্ড চেয়েছি। জি, আপনারা মৃত্যুদণ্ড চেয়েছেন। আমার প্রশ্নটি ছিল যে যদি মৃত্যুদণ্ড হয়, এই 10 সেকেন্ডে বলছি, আরেকটা জিনিস আমরা চেয়েছি এই আইনের অধীনে, সেটি হলো এই আসামিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে যে সকল ভিকটিম এবং শহীদ আহতরা এখনো এদেশে আছে তাদের পরিবারকে হস্তান্তর করার জন্য আমরা আবেদন করেছি। জি, আমার প্রশ্নটি ছিল যে আপনারা যদি সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড আশা করে থাকেন এবং রায় যদি সেটি হয়, আন্তর্জাতিক কমিউনিটি এটা কিভাবে দেখবে? জি, আন্তর্জাতিক কমিউনিটির মধ্যে কিছু কিছু দেশ, হ্যাঁ জাতিসংঘ তার মধ্যে আছে, যে তারা মৃত্যুদণ্ডকে না দেওয়ার পক্ষে কথা বলে। কিন্তু দেখেন, 1400 মানুষকে হত্যা করা হয়েছে, 25,000 মানুষকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করানো হয়েছে। এরকম একটা অপরাধ, যেটাকে আমরা বলি ক্রাইম অফ দি ক্রাইমস, এমন নৃশংস অপরাধের জন্য যদি এই একটি পয়েন্টে যে আন্তর্জাতিক আইনে এটি আছে কি নাই সেই সমালোচনায় আমরা মৃত্যুদণ্ড না চাই বা এটা দেওয়া না হয়, তবে এটি হবে মানুষকে এই আশা থেকে, এই যে মানুষের চাওয়া থেকে বঞ্চিত করা হবে। আমরা মনে করি যে আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক কমিটি এটাকে মেনে নিবে, কারণ এখানে নৃশংসতা, এদেশের মানুষের কালচার, এদেশের মানুষের অপরাধ প্রবণতা, এটা সাধারণ আইনে বা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানের মানুষ অপরাধ প্রবণ হয়, এখানে মানুষ এই ধরনের অপরাধ সচরাচর ঘটে। অর্থাৎ এইসব সাবকন্টিনেন্টের মতো এইসব দেশে মৃত্যুদণ্ড থাকাটা জরুরি, এটা আমরা মনে করি।